মানে নিচের কিছু দেখাইতে পারবো না, বাইরে ফাটিয়ে লাইছে পুলিশে, তারপরে বাসা তো থাকতে দেয় নাই। আমার একটা ছেলে আছে 1.5 বছরের, আমার বোনের বাসায় ছিলাম 4 দিন পলাতক অবস্থায়। 5 তারিখে বাসাতে এসেছি, বাসার থেকে নামিয়ে দিছি। আমি দিন কাজ করি, দিন আনি খাই। আমার বাড়ি হলো আমার উপর প্রেশার ক্রিয়েট করছে বাসা ভাড়ার জন্য। তারপরে এখন অনেক ভালো আছে। আপনারা যেহেতু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আল্লাহ ভরসা করি, সব কিছু ঠিক হয়ে যাবে, জি সব কিছু ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। সবাই একসাথে আছে, কোনো চিন্তা নেই। জি সবাই ভাই, একসাথে আছে। জি আপনারা যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হয়ে বাসায় না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার সাথে আছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আপনি একা কোনো সময় ভাববেন না আপনি একা, সবাই আছে, সারা বাংলাদেশের মানুষ আছে আপনার সাথে। জি ইনশাআল্লাহ। আপনার বাবু কোথায়? এই যে আমার বাবু আছে এখানে। হ্যাঁ, আপনার বাবু কোথায়? এই রাবিয়া, আদিল রে দাও একটু। এটা জি এই চাচু কেমন আছো? আরে চাচু গাড়ি গাড়ি চালাও সত্যি? তুমি খাইছো? মামা কাকু, কি অবস্থা তোমার? আপনি কোনো চিন্তা করেন, আমরা আছি সবাই। হ্যাঁ, জি কোনো টেনশন নেই। এই শোন, আপনি রেস্ট নেন, রেস্ট নেন, রেস্ট নেন। আল্লাহ ভরসা। ভাই, একটা সেলফি দেন। সেলফি লাগবে? আসেন, কোনো অসুবিধা নেই। মামা চলো ছবি তুলে দেবেন। মামা বাবু গাড়িটা নামাও, তুমি গাড়িটা দাও। তাকাও তাকাও, এদিকে তাকাও, এই যে এই যে এই চাচুর দিকে তাকাও। অনেক কিউট মাশাআল্লাহ। ছাত্রলীগের আন্দোলনে অনেক বেশি আহত হয়েছিল। কি করে? 10 নম্বরে, মিরপুর? মিরপুর 10 নম্বরে। আর 2 তারিখ 5 তারিখে বিজয় মিছিলে নামছিল। তো ওই যে স্বৈরাচার শেখ হাসিনার এমপি নিখিল, এই যে মিরপুর 2-এর 1-এর, উনি 2 নম্বর থানা থেকে আমাদের মানে উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে। কীভাবে মারছো? গুলি করছে ডিরেক্টলি, বাইরে এসে গুলি করছে বোম। 2 নম্বরে আপনার 5 তারিখে না হলো 6-7 জন মারা গেছে, কিন্তু ওগুলার লাশের খবর পাইছি কিনা জানেন, মানে জানি না। আমি 2 ঘন্টা সেন্সলেস অবস্থায় ছিলাম। তারপরে আমার বাড়ি থেকে ফোন দিছে, ফোনের পরে মানে ফোন বাজার আমি জ্ঞান পাইছি যে আমি মানে বাইসাস ওই থানা তো জালিয়াত অবস্থায় ছিল। তো যখন এই স্বৈরাচার শেখ হাসিনার এমপি যে নিখিল, ওই নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ জনতা, ছাত্র জনতা, যদি ছাত্র ভাইয়েরা যদি না নামতো তাইতে স্বৈরাচারের পতন কখনো হইতো না। আর আমার গায়ে গুলি লাগছিল 8টা, সবসাথে মারাত্মক গুলি 2 নম্বরে, মিরপুর 2 নম্বরে। আপনার শরীরে কোথায় কোথায় লাগছে? এই যে গলাতে লাগছে, এই যে এখানে লাগাচ্ছে, আবার এই বুকে, এই মাথাতে লাগছে 2টা, এই যে এই বরাবর, আর এই যে নাকের মাথা, আর ডাইরেক্ট চোখে লাগছে। চোখের ভিতরে এখনো গুলি আছে, এখন গুলি আছে, এখন অপারেশন গুলি হয়নি? আছে। অপারেশন হয়েছি 5 তারিখে। এখন আবার কালকে এতদিন বাসায় ছিলাম, আবার কালকে ভর্তি মানে আসার পরে ভর্তি দিচ্ছি। তো সবসাথে খুশির বিষয় আর এইটা না যে চোখ গেছে, তাতে আর কোনো মানে মনে কোনো কষ্ট নেই। স্বৈরাচার পতন হয়েছে, ছাত্র ভাইরা আমাদের পাশে আছে, আর কোনো কষ্ট নেই। সবাই আপনার সাথে আছে। তবে আজকে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই সবাই, আপনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, যত অন্তর্ভুক্তিকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছে, নাইব ভাই, সজীব ভাই, তারা সবাই যেন, যারা ছাত্র না সাধারণ জনগণ, তাদের পাশে যেন একটু দাঁড়ায়। সবসময় থাকবো সবাই। সহযোগিতার কোনো কথা না, এই যে পাশে আইছেন না, মানে এখন কেঁদে দিয়ে বলতে পারব না যে কতটা ভালো লাগতেছে। কিন্তু 5 তারিখের পর থেকে কেউ দেখা পাইনি। ভাবছি হয়তো বা আমি যে গুলি খাইছি এটা এই দেশের জনগণ হয়তো বা জানেই না, বা ছাত্র বাইরেও জানে না কেন গুলি খেয়েছি। 17 তারিখের প্রোগ্রামে বিজয় সরণিতে
প্রফেসর কি জেনে নাম মেজবাহুল কি আছে এখানে স্যার? এখানে নাই দোতলায় একটু বুঝ দিতে পারেন দোতলায় কত নম্বর রুম? দোতলায় 18-19 ওনারা বসে ওখানকার স্টেশনে একটু বুঝতেন উনি কি এখানে আসে, মানে এই ওয়ার্ডে আসে উনি? ওয়ার্ডে তো ওরকম না যে রুগীতে আমাদের হচ্ছে চক্ষুতে যে সিস্টেমটা হয় হ্যাঁ রুগী হচ্ছে যে ইউনিটের ডক্টররা যেখানে থাকে সেখানে আমরা আমাদের উনি এখানে লাস্ট আসছিল কবে? আমার সাথে ওনার দেখা হয় আচ্ছা দোতলায় নাকি? হ্যাঁ দোতলা, ওকে থ্যাংক ইউ। রোগী অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও এখানে ডাক্তার আসে না, বুঝতে পারছেন কতটা অনিয়ম? এখানে রোগী অ্যাপয়েন্টমেন্ট করা কিন্তু হচ্ছে ডক্টররা তারা এখানে আইসে দেখে না, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। রনি ডক্টর নাই আর ইভেন হচ্ছে ডক্টররা এখন আছে কোথায়? এখন আছে কোথায়? ওনাদের দুইটা রুম, একটা হয়েছে 419, একটা হয়েছে 219 মেজবা ছাড়ে গো। আর ওই সকালবেলা কয়েকজনের রাউন্ডে হয়েছে মেজবা ছাড়ে আইছে, হাফিজ ছাড়ে আইছে, খায়ের ছাড়ে আইছে, আর কয়েকজনের নাম মুখস্থ নাই এখন। আচ্ছা উনি এখন কোথায় আছে? এখন হয়তো 219-এ পাবেন। 219। হ্যাঁ। 219-এ পাবো। দুইটা রুম।